আওয়ামী লীগের অনেক বন্ধুদের সাথে যখন কথা বলতাম, তারা বলতো আমাদের নেত্রী যতদিন বেঁচে থাকবে ততদিনে তারা ক্ষমতা থাকবে। প্রিয় ভাইরা, আজকে আমরা এই কথা জানাইতে চাই, কোরআনের সেই আয়াতের ঘোষণা, আপনারা যত কিছু করেছেন, যত ষড়যন্ত্র করেছেন, এমনকি বাবার সুন্নত পালন করতে গিয়ে আপনার বাবা জামাত ইসলামকে একবার নিষিদ্ধ করেছিল, আপনি নিষিদ্ধ করেছেন। আপনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে রব্বি জান্নাল মা তুলে দেওয়া হয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী তখন স্পষ্ট জাতির কাছে প্রমাণ হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা ইসলামের বিরুদ্ধে কৌশল অবলম্বন করে, আল্লাহ বলে আমি সেইখানে কৌশল অবলম্বন করি, আমার কৌশল এমনকে ধ্বংস করি, তার পরিবারকে ধ্বংস করি, তার গোষ্ঠী পর্যন্ত শেষ করে দেই। 15 আগস্ট সেই 1975 সালে তার গোষ্ঠী শেষ করে দেওয়া হয়েছে। তেমনি আপনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আরো বড় আমাকে তাকে কষ্ট দিয়েছেন। আপনার বিরুদ্ধে যখন এই দেশের জনজাতি পুষে উঠেছে, বাংলার দালালের ছেলেগুলি পুষে উঠেছে, তৌহিদি জনতা পুষে উঠেছে, আপনি থাকতে পারেন নাই। আমাদেরকে নিষিদ্ধ করেছেন 1 তারিখে, 3 দিনের মাথায় বাংলার জনতাকে নিষিদ্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এখন জামাত ইসলামী কাজ হবে, কর্মীদের কাজ হবে তাদের দস্তুরি দেখানো, আমাদের কাজ হবে আমরা 3 দফা দাওয়াত 7 দফা কর্মসূচির মাধ্যমে গোটা বাংলাদেশের জনগণের কাছে চলে যাব। আমরা কে কোন রাজনীতি দল করেছে সেটা দেখার বিষয় নয়, আমাদের কর্মী হতে হলে 7টি শর্ত মেনে 5টি শর্ত মেনে কর্মী হতে হয়। আমাদের কর্মীরা বিভাগ রাখতে হয়, আমাদের কর্মীরা বাইতুল দিতে হয়, আমাদের কর্মীরা সামাজিক কাজ করতে হয়, আমাদের কর্মীরা রিপোর্ট পেশ করতে হয়, আমাদের কর্মীরা বৈঠকা দিতে যেতে হয়, দাওয়াতি কাজ করতে হয়। আমি সকল কর্মী ভাইদেরকে বলবো, আজ থেকে প্রতি মাসে কমপক্ষে 1 জন কর্মী 10 জন কর্মী উপহার দিবেন, পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি অনুরোধ করব প্রতি মাসে 1 জন কর্মী 50 জন সহযোগী বানাবেন। আমি আশা করব আপনাদের কাছে প্রতি 2 মাস অন্তর অন্তর 1টি ইউনিট বৃদ্ধি করবেন, দাওয়াত ইউনিট বৃদ্ধি করবেন। আমরা চাই আল্লাহর আইন সত্যদের শাসন কায়েম করতে। আল্লাহর আইন সত্যদের শাসন কায়েম হলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলে আরামে থাকবে। সূর্যের আলো যেমনি ভাবে সকলে সমানভাবে পায়, ঠিক ইসলাম জামাত ইসলামী ক্ষমতা গেলে সকলে সবাই সুন্দরভাবে ঘুমাতে পারবেন, সকলের সমান অধিকার রক্ষা করা হবে। আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই,